নতুন রাজনৈতিক দলের উত্থানকে বিএনপি হুমকি মনে করে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার 22 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই মন্তব্য করে তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে ইঙ্গিত করে এই সমন্বয়ক লিখেন, বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন, অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে, গুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষে চূড়ান্ত নিয়ে গিয়েছে। অতএব এত সব অন্যায় অনাচার ও জুলুম পীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্রা দ্বিধাও করেননি। আবার তিনিই বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি কিছু আসে যায় না। অথচ উনি ভুলেই গেছেন এই আওয়ামী লীগই বিগত 3 বারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো 1 থেকে 11 সরকার ফর্মুলার আলাপ নিয়ে। ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হলো, তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। অথচ বিএনপি এই কথা ভুলেই গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট 60-70% ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়ে বেশি।